আমি দুর্বল বলে তুই আমার কোনো যত্ন নিসনি। তুই সবসময় পাকা আম গাছের যত্ন নিয়েছিলি আর আমাকে তুলে রাস্তায় ফেলে দিয়েছিলি, আর এখন এসেছিস আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। এইসব কথা বলে আম গাছ বাঘকে আরো বেশি করে ইলেকট্রিক শক দিতে থাকে, আর তাতে করে বাঘ সেখানেই মারা যায়। সুন্দরপুর বনে অনেক পশু পাখির বসবাস ছিল। সেই বনে একটি বাঘও বাস করত, আর বাঘের দুটি আম গাছ ছিল। একটি গাছ ছিল মোটা তাজা, আর একটি গাছ ছিল খুবই দুর্বল। মোটা তাজা আম গাছটায় অনেক আম ধরেছিল। একদিন সকালে মোটা তাজা আম গাছটি দেখে বাঘ বলতে থাকে, আরে বাহ, আমার আম গাছে দেখছি অনেক আম ধরেছে। এতদিন পর আমি আমার পরিশ্রমের ফল পেয়েছি। কি সুন্দর আম ধরেছে। এখন থেকে আমি এই আম গাছটার যত্ন আরো বেশি করে নিব, তাতে আরো বেশি করে আম ধরবে। আজ তো আমি অনেক খুশি। খুশিতে যে আমার নাচতে ইচ্ছে করছে, কারণ এই আমগুলো আমি বিক্রি করে অনেক টাকা লাভ করব। হা 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 হা। কি গো, তোমাকে আজকে এত খুশি খুশি লাগছে কেন? তোমাকে তো কখনো এত খুশি হতে দেখিনি। আরে গিন্নি, দেখো দেখো, আমার আম গাছে কত সুন্দর আম ধরেছে। আর এই আমগুলো দেখেই তো আমার এত খুশি লাগছে। হা 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 হা। আরে আরে, সত্যিই তো, আম গাছে অনেক আম ধরেছে। এতদিনে তুমি একটা কাজের কাজ করেছো গো। এখন থেকে আমরা এই আম গাছের আম বিক্রি করে আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো গো। কিন্তু ওই গাছটার তো কোনো উন্নতিই দেখছি না। এতদিন হয়ে গেল, তবুও গাছটা কেমন ছোটই রয়ে গেল। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিক কথাই বলেছ। এই গাছটা শুধু শুধুই জায়গা দখল করে আছে। মাঝে মাঝে তো মনে হয় এই গাছটা উপড়ে ফেলি, কিন্তু গাছটাতে যদি আম ধরে, এই ভেবে আর উপড়ে ফেলছি না। আর কিছুদিন এই গাছটা থাক, তারপর যদি দেখি আর কোনো উন্নতি নেই, তাহলে এই গাছটাকে আর রাখবোই না। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তারপর বাঘের গাছের আমগুলো পেকে যায়, আর বাঘ আমগুলো পেড়ে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। আর আমগুলো বিক্রি করে বাঘ অনেক লাভবান হয়। তারপর থেকে বাঘ আর বাঘিনী পাকা আম গাছের অনেক যত্ন নিতে থাকে, কিন্তু ছোট আম গাছের কোনো যত্নই নেয় না। তোকে দিয়ে তো কোনো কাজই হবে না। তোকে আমি শুধু শুধুই বাঁচিয়ে রেখেছি, কিন্তু আর না, তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। তোর জায়গায় আমি আরেকটা আম গাছ রোপণ করব। তবুও তোর মতো অপদার্থ গাছকে আমি আর এখানে রাখবোই না। এই কথা বলে বাঘ ছোট আম গাছটিকে তুলে ফেলে, আর ছোট আম গাছটার জায়গায় আরেকটা গাছ লাগিয়ে দেয়। অন্যদিকে শেফা শিয়ালিনী তার মেয়ে জিলিকে বলতে থাকে, মা জিলি, তুই ঘরেই থাক, আমি নদী থেকে পানি নিয়ে আসি। ঘরে তো এক ফোঁটাও পানি নেই। আচ্ছা ঠিক আছে মা, তুমি নদী থেকে পানি নিয়ে আসো, ততক্ষণ আমি ঘরে বসে খেলা করি। তারপর শেফা শিয়ালিনী কলস নিয়ে নদীতে চলে যায়, আর নদী থেকে পানি নিয়ে ফেরার সময় শেফা সেই আম গাছটিকে মাটিতে পড়ে থাকতে দেখে। একি, এখানে আবার এটা কিসের গাছ পড়ে আছে দেখি তো। আরে, এটা তো একটা আম গাছ, এখানে এলো কি করে? যাই হোক, আমি আম গাছটা যখন পেয়েছি তখন ফেলে না দিয়ে বাড়িতে নিয়ে যাই। জিলি তো ফল খেতে অনেক ভালোবাসে, আর বাড়িতে একটাও ফলের গাছ নেই। আর গাছ কিনবই বা কি করে, সেই সামর্থ্যও তো আমার নেই। ভালোই হলো, আম গাছটা বাড়িতে নিয়ে রোপণ করব, আর জিলিও অনেক খুশি হবে। এইসব কথা ভেবে শেফা শিয়ালিনী আম গাছটি বাড়ি নিয়ে আসে, আর বাড়ির উঠোনে গাছটি রোপণ করে দেয়। মা, ও মা, তুমি এখানে কি করছো গো? মা জিলি, আমি নদী থেকে পানি নিয়ে আসার সময় এই গাছটা কুড়িয়ে পেয়েছি, তাই এটা এখানে রোপণ করে দিয়েছি মা। ও মা, তাহলে তো এই গাছে আম ধরবে, আর আমি আম খেতে পারবো। কি মজা কি মজা, আমি আম খেতে পারবো। তারপর থেকে শেফা ও জিলি আম গাছটির অনেক যত্ন নিতে থাকে, আর এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। শেফা ও ঝিলির যত্নে আম গাছটা অনেক বড় হয়ে যায়, আর আম গাছটাতে অনেকগুলো কাঁচা আম ধরে। মা, ও মা, দেখো দেখো,
আম গাছটাতে অনেকগুলো আম ধরেছে। এই আমগুলো কবে পাকবে মা? কবে থেকে আমি পাকা আম খেতে পারবো? মা ঝিলি, এই আমগুলো তো মাত্র গাছে ধরেছে, তাই এইগুলো পাকতে আর কিছু সময় লাগবে। তুই চিন্তা করিস না মা, নিশ্চয়ই তুই পাকা আম খেতে পারবি। এইভাবে কয়েক মাস কেটে যায়, কিন্তু শেফার গাছের আমগুলো পাকার কোনো নামই নেই। তা দেখে তো শেফার প্রতিবেশী মুন্নি শেফাকে অনেক কথা শোনায়। এরে শেফা, তোর গাছের কাঁচা আমগুলো কে খাবে শুনি? কাঁচা আম খেতে কি বিশ্রী, ছি! আমি তো কখনোই আমগুলো মুখেই দিব না। আর এই বনের কেউ আমগুলো খাবে বলে তো আমার মনেই হয় না। তুই শুধু শুধুই আমগুলো রেখে দিয়েছিস। আমি হলে তো কবেই আমগুলো ছুঁড়ে ফেলে দিতাম। তোকে আর বলে লাভ কি? তুই তো হলে এই বনের গরিব। তোর কাছে তো এই কাঁচা আমগুলো সোনার মতো। তুই কখনোই আমগুলো হাতছাড়া করবি না, সেটা আমি ভালো করেই জানি। এইসব কথা বলে মুন্নি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আর শেফা শিয়ালিনী অনেক মন খারাপ করে থাকে। ভেবেছিলাম এই আম গাছের আমগুলো পাকলে আমি বিক্রি করতে পারবো, কিন্তু তার হলোই না। তাই এই আমগুলো আমি আর রাখবোই না, সব নদীর জলে নিয়ে ভাসিয়ে দিব। এই কথা বলে শেফা গাছ থেকে আম পেড়ে খাঁচা ভরে আমগুলো নদীতে ফেলে দিতে যায়। মা, ও মা, তুমি এসব কি করছো? মা জিলি, আমি এই আমগুলো সব নদীতে ফেলে দিব। এই আমগুলো রেখে কি করব বল? কে খাবে এই কাঁচা আমগুলো? না মা, তুমি এই কাঁচা আমগুলো ফেলে দিও না। তুমি এই কাঁচা আমগুলো বাড়িতে নিয়ে যাও, আর এইগুলো দিয়ে কাঁচা আমের চাটনি বানাও। আর চাটনিগুলো বাজারে বিক্রি করো। দেখবে সবাই চাটনিগুলো কিনবে, আর তাতে করে আমাদের অনেক লাভ হবে। মা জিলি, তুই আমাকে বলছিস কাঁচা আমের চাটনি বানাতে? কিন্তু কে খাবে রে মা এই চাটনি? খাবে মা, খাবে। তুমি একবার চাটনি বানিয়ে দেখো না, সবাই চাটনি খাবে। তারপর শেফা ও জিলি আমগুলো নিয়ে বাড়ি চলে আসে, আর বাড়ি এসে কাঁচা আমের চাটনি বানায়। পরের দিন সকালবেলা শেফা সেই চাটনিগুলো নিয়ে বাজারে চলে যায় বিক্রি করতে। আর তখনই সেখানে একটা পরী চলে আসে। শেফা, তোমার কাছে কি কাঁচা আমের চাটনি পাওয়া যাবে? হ্যাঁ পরী, এখানে কাঁচা আমের চাটনি পাওয়া যাবে। আমি নিজের হাতে কাঁচা আমের চাটনি বানিয়েছি। পরী, তুমি আগে খেয়ে দেখো, তারপর চাটনি নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটু চাটনি দাও তো, আমি খেয়ে দেখছি। আরে বাহ, তোমার দোকানের চাটনি তো অনেক মজা। আমার যে চাটনি ভীষণ পছন্দ। তুমি এক কাজ করো, তোমার দোকানের সব চাটনিগুলো আমাকে দিয়ে দাও। আমি তোমাকে চাটনির বদলে অনেকগুলো সোনার মোহর দিব। তারপর শেফা শিয়ালিনী পরীকে সব কাঁচা আমের চাটনিগুলো দিয়ে দেয়, আর তার বিনিময়ে পরী শেফাকে সোনার মোহর দিয়ে দেয়। আর সোনার মোহর বিক্রি করে শেফা শিয়ালিনী অনেক ধনী হয়ে যায়। এইসব কথা বাঘ ও বাঘিনীর কানে গিয়ে পৌঁছায়। তারপর বাঘ আর বাঘিনী শেফার বাড়িতে চলে আসে। শেফা, এই শেফা, তাড়াতাড়ি আমার আমের গাছটা আমাকে ফিরিয়ে দে। আপনার আম গাছ মানে? আমি তো এই আম গাছটা কুড়িয়ে পেয়েছি, তারপর বাড়ি এনে রোপণ করেছি। এটা তো আমার আম গাছ, আর আমার আম গাছ আমি কাউকে দিব না। এই আমের গাছটা আমি ফেলে দিয়েছিলাম, তাই এটা আমার আম গাছ। তাই তুই এটা না দিলেও আমি এটা তুলে নিয়ে যাব। এই কথা বলে বাঘ কাঁচা আম গাছের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই আম গাছটি কথা বলে ওঠে ও বাঘকে শাস্তি দিতে থাকে। আমি দুর্বল বলে তুই আমার কোনো যত্ন নিসনি। তুই সবসময় পাকা আম গাছের যত্ন নিয়েছিলি, আর আমাকে তুলে রাস্তায় ফেলে দিয়েছিলি। আর এখন এসেছিস আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। ও, এখন তুই দেখেছিস শেফা আমার কাছে চাটনি বিক্রি করে বড়লোক হয়ে গেছে। তাই তুই আর লোভ সামলাতে পারিসনি, তাই তুই এখানে ছুটে এসেছিস। আজ তো আমি তোকে মেরেই ফেলবো। এইসব কথা বলে আম গাছ বাঘকে আরো বেশি করে ইলেকট্রিক শক দিতে থাকে, আর তাতে করে বাঘ সেখানেই মারা যায়। এরপর থেকে শেফা কাঁচা আমের চাটনি বিক্রি করে তার মেয়ে জিলিকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো।
ধন্যবাদ সবাইকে।